আরজিকরের ঘটনা এবং দক্ষিণ দিনাজপুর ও মালদাতে আদিবাসী নাবালিকা ধর্ষণের প্রতিবাদে পুরাতন মালদার ৮ মাইলে আদিবাসী সংগঠনের ডাকে ৩৪ নম্বর জাতীয় সড়কে মানববন্ধন করে তুমুল বিক্ষোভ। এদিন আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে পুরাতন মালদা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে মিছিল করা হয়। এরপর মানববন্ধন করে বিক্ষোভ দেখানো হয়। আপনারা অবগত আছেন আরজিকল থেকে শুরু করে পুরো পশ্চিমবঙ্গ রাজ্যব্যাপী এই আদিবাসী মহিলা এবং মহিলাদের উপর রেপ, ধর্ষণ, খুন, মার্ডার চলছে। সেটার প্রতিবাদে আমরা আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে আমরা বিক্ষোভ মিছিলের মাধ্যমে আজকে ন্যাশনাল অবরোধে এখানে বিক্ষোভ দেখাচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে নারীদের কোনো সুরক্ষা নেই এবং পুলিশ মন্ত্রী থাকার সত্ত্বেও, আমাদের রাষ্ট্রপতি থাকার সত্ত্বেও কোনো নারীদের কোনো সুরক্ষা নেই, মান সম্মান ইজ্জতবাদী নয়। তার জন্য বেশিরভাগে এখন আরজিকলের শুরু থেকে আমরা দেখছি এই যে পশ্চিমবঙ্গে ধর্ষণের কোনো থামার দিশা নেই। গতকালকেও বালুরঘাটে ধর্ষণ হয়েছে এবং ইটাহারে আমরা দেখেছি। এইভাবে প্রায় ২০-২৫ খানা আদিবাসী মহিলা নাবালিকা মহিলাদের ওপর, বাচ্চাদের ওপর, ছাত্রীদের ওপর ধর্ষণ করা হয়েছে। ধর্ষণ করে, যেটা বংশীহারিটার ঘটনা উদাহরণ, সেখানে ধর্ষণ করে তাকে ফাঁসি পর্যন্ত ঝোলানো হয়েছে। এর চেয়ে নিন্দাজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা কিছু হতে পারে না। তার জন্য আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে আমরা দেশ জুড়ে আমরা বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়েছি, যাতে যারা ধর্ষক, যারা ক্রিমিনাল, এন্টিসোশ্যাল, যারা ধর্ষণের সাথে জড়িত তাদেরকে ফাঁসি দিতে হবে। সেটাই আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে আমাদের ডিমান্ড থাকছে। গতকালকেই বিধানসভায় অপরাজিতা বিল পাস হয়েছে, সেখানে বলা হয়েছে দ্রুত ট্রায়াল করা হবে। কি বলবেন রাজ্য সরকারকে? আমরা এটা তো আগে করা উচিত। ধর্ষণ হয়ে মৃত্যু হবে, ফাঁসি ঝুলবে, তারপরে এটা বিল পাস করতে ইমিডিয়েট যারা এই ধর্ষণের সাথে জড়িত তাদেরকে অ্যারেস্ট করে আমরা 10 দিনের মাথায় তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে। এই ট্রায়াল কি এইভাবে কত হাজার হাজার কেস ঝুলানো আছে, এখনও পর্যন্ত তারা ন্যায় পাচ্ছে না। আমরা চাই ন্যায় পাক, যাতে ন্যায় পাক যারা ধর্ষণ হয়েছে। আপনার নাম? আমার নাম মোহনাজ দা, আমি আদিবাসী সেঙ্গেল অভিযান উত্তরবঙ্গ জোনাল প্রেসিডেন্ট। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।